রিপিটেবিলিটি নির্ণয়ের ক্ষেত্রে আগের হেরিটেবিলিটির সাথে পার্থক্য হচ্ছে এই একটা জায়গাতে। এখানে ফর্মুলাটা ছিল হচ্ছে, এর আগে ছিল ফর্মুলাটা ছিল হচ্ছে এন জি ইন্টু এন মাইনাস ওয়ান, কিন্তু এখানে উইথিন গ্রুপের ক্ষেত্রে ফর্মুলাটা হবে এন মাইনাস জি। জি মানে গ্রুপ, কয়টা গ্রুপ আছে, আর এন বড় হাতের এন মানে মোট কতটা সংখ্যা, আর ছোটো হাতের এন মানে বুঝতে হবে প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদাভাবে মোট কটা সংখ্যা আছে, সেটা হচ্ছে ছোটো হাতের এন। বড় হাতের এন এবং ছোটো হাতের মধ্যে এনের মধ্যে পার্থক্য। আর হেরিটেবিলিটির সাথে রিপিটেবিলিটির পার্থক্য এই একটা জায়গায়, আর আরেকটা জায়গায় হচ্ছে এমএসবি এর ক্ষেত্রে এখানে এক্সট্রা একটা ফর্মুলাতে কী আছে, কে আছে, মানে এই ফর্মুলাটা একটু আলাদা। এই কে এর মান আবার যে এখানে নির্ণয় করছে, কে এর সূত্র হচ্ছে 1/g-1 ইন্টু বড় হাতের এন মাইনাস সামেশন অফ ছোটো হাতের এন হোল স্কোয়ার ডিভাইড বাই বড় হাতের এন। এরকম ভাগে আমি কে বের করতে পারবো। এখন এই সূত্র কী করতে হবে, সব আগের মতোই, অর্থাৎ এর আগে আমরা যে হেরিটেবিলিটির ক্ষেত্রে যেগুলো পড়ছিলাম, কারেকশন টার্ম, তারপর হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার, এসএসটি, তারপরে এসএসবি এবং এসএসডাব্লিউ, সবগুলো একই সূত্র। এই একই সূত্রের মাধ্যমে করব, এবং লাস্টে অ্যানোভার্টিবিলের ক্ষেত্রে এই দুই জায়গায় পার্থক্য। আর লাস্টে কী করব, আমার এখানে রিপিটেবিলিটি আর এর মান বের করতে হবে। এই রিপিটেবিলিটি আর এর ফর্মুলাটা হচ্ছে সিগমা স্কোয়ার বি ডিভাইড বাই সিগমা স্কোয়ার বি প্লাস সিগমা স্কোয়ার ডাব্লু। তো এখানে সিগমা স্কোয়ার বি এর মান লাগবে এবং সিগমা স্কোয়ার ডাব্লুর মান লাগবে রিপিটেবিলিটি বের করতে হলে। তো সিগমা স্কোয়ার বি মানে আবার কি, এই যে এখানে সিগমা স্কোয়ার বি এর মান সুন্দরভাবে দেওয়া আছে, এই ফর্মুলাটা দেওয়া আছে। তো এই ফর্মুলাটা আমি এখানে লিখলাম, ক্যালকুলেশন করে লাস্টে সিগমা স্কোয়ার বি সমান সমান একটা মান আমার এই জায়গাতে আসলো। তো এখানে সিগমা স্কোয়ার বি এর মান বের করতে হলে কে এর মান আমি আলাদাভাবে বের করে এই মানটা বসা দিলে সিগমা স্কোয়ার বি এর মান পাবো। আর সিগমা স্কোয়ার বি এর মান আমি যদি বের করতে পারি, তাহলে এখন বাকি থাকলে হচ্ছে শুধুমাত্র সিগমা স্কোয়ার ডাব্লু। তো সিগমা স্কোয়ার ডাব্লুর মানটা আমি কীভাবে বের করবো, সিগমা স্কোয়ার ডাব্লুর মানটা আমি বের করব, যে এই জায়গাতে এই ফর্মুলাতে সিগমা স্কোয়ার ডাব্লুর মানটা আমার বের করা যাবে। সিগমা স্কোয়ার বি এর মান জানি, কে এর মান জানি, আর এখান থেকে সিগমা স্কোয়ার ডাব্লুর মানটা আমি বের করে নেব। এটাই হচ্ছে মোটামুটি রিপিটেবিলিটি। আর ক্যালকুলেটরের ব্যবহার আগেরটা হেরিটেবিলিটির মতোই, এখানে কোনো সমস্যা নেই আর কি। এখানে সিগমা স্কোয়ার ডাব্লু যা সিগমা স্কোয়ার ডাব্লু যে মানটা আসবে এখানে আর কি, এই যে সিগমা স্কোয়ার ডাব্লুর যে মানটা, সিগমা স্কোয়ার ডাব্লু মানেও যা, এমএস ডাব্লু মানেও তা, এর আগে আমরা দেখছিলাম। তো এখানে আলাদাভাবে আর সিগমা স্কোয়ার ডাব্লু মান বের করা লাগবে না, শুধুমাত্র আমার মেন টার্গেট থাকবে সিগমা স্কোয়ার বি এর মান বের করা। আমি এই ফর্মুলা দিয়ে আমি সিগমা স্কোয়ার বি এর মান বের করতে পারবো, কারণ সিগমা স্কোয়ার ডাব্লুর মান জানি, কে এর মান জানি, সবগুলো মান জানি। এখানে বসা দিলে হবে, মানে অত ঝামেলা নাই আর কি।